ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজধানীর ৭৫টি ওয়ার্ডে শুরু হয়েছে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম। এ উদ্যোগে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাও জোরদার করা হচ্ছে, জানিয়েছেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শাহবাগে বর্জ্য অপসারণ অভিযানে তিনি জানান, রাজধানীতে নতুন করে ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। পর্যটন ও যাত্রী সেবার মান উন্নয়ন করতে কক্সবাজার ঢাকা রুটে আরও এক জোড়া ট্রেন যুক্ত করছে সরকার। সব ঠিক থাকলে চলতি মাসেই চালু হবে এই ট্রেন। সকালে কক্সবাজারের স্টেশনটি পরিদর্শন করে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জানান, দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনের ব্যবস্থাপনা বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন শ্রম প্রতিমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে যাওয়ার পথে তিনি শ্রীমঙ্গল রেল স্টেশনে নামেন। এ সময় তিনি টিকিট সংকট, পরিচ্ছন্নতা, ট্রেনের স্বল্পতা, রেল লাইনের জরাজীর্ণ অবস্থা এবং যাত্রী সেবার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুতলিকা দাহ করেছে জেলা ছাত্রদল। দুপুরে ছাত্রদলের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও গাজী সালাউদ্দিন তানভীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানিকগঞ্জে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো চালু হলো আইসিইউ সেবা। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে 4 শয্যা বিশিষ্ট আধুনিক আইসিইউ সেবার উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জে বেসরকারি পর্যায়ে এটিই প্রথম আইসিইউ সুবিধা।